ব্যাস আমি ফুল রেডি, এবারে যাই বেরোই, নইলে দেরি হয়ে যাবে। এই তুই এটা কি পরেছিস? তুই না একজন জুয়েলারি ডিজাইনার, আর তুই পরেছিস এরকম একটা সাধারণ কানের। ছি, কি বিচ্ছিরি ভিখারি কোথাকার, কিচ্ছু নেই। কি বললি আমি ভিখারি? কিন্তু তো ভুল কিছু বলেনি, সত্যি তো এই কানেরটার সাথে এই ড্রেসটা একদম যাচ্ছে না। কিছু একটা বানাতেই হবে, চলো দেখি তাহলে কি বানানো যায়। প্রথমে আমি কানের দুলে এই পিছন দিকের এই হুক মতো অংশটা এবং সামনের দিকের যে বাঁকানো অংশটা থাকে সেটাকে কাট করে নিলাম, এবং একটা কাগজে আমি এই হার্ট শেপটা ড্র করে নিয়েছি। এবার এই হার্ট শেপের মতোই আমি এই কানের দুলটাকে প্লাসের সাহায্যে বেঁকিয়ে নেব। ইয়ারিংসটা ভালোভাবে শেপে চলে আসার পরে আমি এখানে ইউজ করছি সিলভার কালারের রাইমস্টোন চেন। এরপর আমি হার্ট শেপের মিডিল পোর্শন অবধি B7000 গ্লু অ্যাপ্লাই করলাম এবং তার উপরে এই রাইমস্টোন চেনটা এরকমভাবে হাফ পোর্শন অবধি স্টিক করে দিচ্ছি, ঠিক এইভাবে। এরপর আমি পিছন দিকের অংশটাতেও সেমভাবেই রাইমস্টোন চেন স্টিক করে নেব। আর শুধু পিছন দিকের পোর্শনটাই নয়, মিডিলের যে ফাঁকা পোর্শনটা রয়ে গেল সেটাতেও কিন্তু আমি রাইমস্টোন চেন এরকমভাবে স্টিক করে নিই। তাহলেই রেডি হয়ে গেল আমার এই ইয়ারিংসটা। ইয়ারিংসটা কিন্তু সত্যি বেশ কিউট দেখতে হয়েছে, তাই না? তাহলে চলো দেখে নেওয়া যাক এই ড্রেসটার সাথে ইয়ারিংসটা পরে কিরকম লাগছে। বাহ, পারফেক্ট, একদম ড্রেসটার সাথে ম্যাচ করে গেছে। মা, ইয়ারিংসটা কি কিউট দেখতে রে, আমাকে একদম প্লিজ দিস পড়তে। তাহলে এবার তোমরা বলো কিরকম লাগলো ইয়ারিংসটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।